প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছেন, তার রোগ মুক্তির জন্য। চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে চলমান উৎকণ্ঠার মধ্যেই বিকেলে গুলশান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আরও ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ৩রা নভেম্বর ঘোষণা করা হয় ২৩৭ আসনের প্রার্থী তালিকা। আরও ৩৬টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি। গণ অধিকার পরিষদ থেকে সদ্য বিএনপিতে যোগদান করা রেজা কিবরিয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে হবিগঞ্জ ১ আসন থেকে। ঢাকা ১০ আসনে মনোনয়ন পেয়েছেন শেখ রবিউল আলম, ঢাকা ১৮ আসনে SM জাহাঙ্গীর হোসেন, চট্টগ্রাম ৩-এ মোস্তফা কামাল পাশা, ৬-এ গিয়াস কাদের চৌধুরী, বরিশাল 3-এ জয়নাল আবেদিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়নের 237টি আমরা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আরও 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও অনেকগুলো থেকে যাচ্ছে, বোধহয় 20-25টার মতো থেকে যাবে, 24টার মতো। সেগুলো হচ্ছে আপনার আমাদের অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো, এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা আরও পরে ঘোষণা করব। এদিকে বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছে বিএনপি প্রতিনিধি দল। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, বিএনপি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রয়েছে। খুব দ্রুত উনি সুস্থ হবেন এবং এটাই বিবেচনা রেখেই আমরা খেয়াল করেছেন যে আমরা আজকেও কিন্তু আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি। অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন ইনশাআল্লাহ। ভোটের কয়েকটি সম্ভাব্য তারিখ নিয়ে আগামী 7ই ডিসেম্বর নির্বাচন কমিশনাররা নিজেদের মধ্যে বৈঠক করবেন। এরপর প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে কমিশন। সেই তারিখ নির্ধারণ হয়েছে আগামী 10 ডিসেম্বর। এরপরই হতে পারে তফসিল ঘোষণা। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।